দেশকে ধ্বংস করতে হলে দুইটি জিনিসের প্রয়োজন হয়। একটি হচ্ছে শিক্ষা এবং সে জাতির সংস্কৃতি। শিক্ষা এবং সংস্কৃতিকে যদি ধ্বংস করে দেয়া হয় তাহলে সে জাতি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। স্বাধীনতার 53 কিংবা 54 বছরের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে দেখছি এই 53 এবং 54 বছরে আমাদের এদেশের শিক্ষা খাত এবং সুস্থ সংস্কৃতিকে ধ্বংস করে দেয়া হয়েছে, ঠিক কিনা বলেন? প্রিয় উপস্থিতি, আমরা এই দেশকে রক্ষা করতে গিয়ে 1971-এ রক্ত দিয়েছি। যখন আমাদের মাথার উপরে চেপে বসেছিল এক স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার, দীর্ঘ 17 বছর ধরে ইসলামপন্থীদের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে, ঠিক কিনা বলেন? 2024-এর আগস্টে রাজপথে রক্ত ঢেলে দেওয়ার মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি এই দেশকে টিকিয়ে রাখতে গিয়ে বাংলার দামাল ছেলেদের যদি বুলেটের আঘাতে বুক ঝাঁঝরা হয়ে যায়, রাজপথে যদি সহস্র প্রাণ এবং খুনকে বিলিয়ে দিতে হয়, তারপরেও আবার যদি কোনো স্বৈরাচার আসে তাদেরকেও মাথা চাড়া দিতে দেওয়া হবে না। প্রিয় উপস্থিতি, ইসলামপন্থীদের বিজয় অবিস্মরণীয়। এদেশ থেকে ইসলামকে যারাই যাবতীয় চক্রান্ত এবং ষড়যন্ত্র করে বাদ দেওয়ার চেষ্টা করেছে, মাইনাস করার চেষ্টা করেছে, পক্ষান্তরে ইসলামপন্থীদের সাময়িক কষ্ট হলেও পরবর্তীতে তারা শক্তিশালী হয়েছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, ঠিক কিনা? আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম এদেশে হুজুগে হবে না শেষ, ঠিক কিনা বলে? ইসলাম এদেশের পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এদেশের 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন সাধ্য নেই, আর কিছু থাক না থাক তবুও ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক তবুও ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক তবুও সবকিছু বদলে যাক তবুও, ঠিক কিনা বলেন? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা বলতে হবে, ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তাই তোমাকে জাগতেই হবে, মানিবে না পরাজয়, তাই তোমাকে জাগতেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না করো যদি ভয়। কোরআনের ওই পাখিটাকে শহীদ করলো যারা, আবু জেহেল আর ফেরাউনের উত্তরসূরি তারা। কোরআনের ওই পাখিটাকে শহীদ করলো যারা, আবু জেহেল আর ফেরাউনের উত্তরসূরি তারা। তাই তোমাকে জাগতেই হবে, মানিবে না পরাজয়,
তাই তোমাকে জাগতেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহে তাকবীর।